কেননা বাপেরা অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী এই দিনের জন্যে অনেক মার খেয়েছে। তুমি যদি সামান্য পরিমাণ তোমার দিলে যদি নবীর প্রেমটা থাকে, তোমাকে তো একবার হলো ভাবতে হবে, হ্যাঁ আমি হালকা বয়সে আমি এমন করে অনেক ভুল কাজ করে ফেলছি, হালকা বয়সে নামাজ কাজা করে ফেলছি, হালকা বয়সে প্যান্ট শার্ট পরে ফেলেছি, হালকা বয়সে দাড়ি চেঁচে ফেলেছি, হালকা বয়সে ফাংশন যাত্রায় চলে গেছি, হ্যাঁ আমার কোনো ব্যক্তি জীবনে অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ বা মাফ করে দেবে। কিন্তু পাশাপাশি তোমাকে এটাও তো মনে রাখতে হবে, যদি তোমার মধ্যে ঈমান থাকে, নবীর প্রেম ও আদব থাকে, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা যদি থাকে, আখিরাতে যদি ভয় থাকে, এ দুনিয়ার মানুষেরা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনি এমনি নারী অধিকার পেয়ে যায়নি, এমনি এমনি নেশা বন্ধ হয়নি, এমনি এমনি জুলুম খতম হয়নি, এমনি এমনি সন্ত্রাস বন্ধ হয়ে যায়নি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানুষ্য জাতির পক্ষে আল্লাহ নবী যখন তৎকালীন জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী যখন কথা বলেছিল, ওই সময়তে তারা আমার রাসূলুল্লাহর উপরে অনেক আঘাত দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। সেই কষ্টের মধ্যে একটা কষ্টের কথা বলে যায়, আল্লাহ নবী যখন মক্কার মানুষ আর কেউ শুনছে না, নবী তখন মক্কা থেকে হিজরত করে তাইফের জমিনে চলে গেলে, তাইফের মানুষকে বুঝাতে লাগলে, এ তাইফের মানুষেরা তাওহীদের কথা শোনো, জুলুমকে বন্ধ করো, অন্যায়কে বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো, নেশাকে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, আল্লাহর জমিনের উপরে আল্লাহ পাকের ইনসাফ ইনসানিয়াতের যে রাস্তা, আমানের যে রাস্তা, ওই রাস্তার মধ্যে আসো, মানুষে মানুষে বিভাজন না করে মিলেমিশে থাকো। আল্লাহ নবী যখন এই মেসেজটা দিতে যাবেন, ওই সময় মক্কা সন্ত্রাসীরা দ্রুত খোঁড়া চালিয়ে তায়েফের মানুষের কাছে, তায়েফের যারা তৎকালীন শাসক ছিল তাদের লাঠিয়াল বাহিনী, তাদের সন্ত্রাস বাহিনী, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, যে ভাষাগুলো আপনারা বুঝবেন, লাঠিয়াল বাহিনী বোঝেন তো নাকি, সন্ত্রাস বাহিনী থাকে না, থাকে না, আজকের নেতাদের এরকম আছে না? না, হ্যাঁ, নেতা সামনে আসে না, যাও ভেঙে দিয়ে আসো, লাঠিয়াল বাহিনী চলে এলো, 2 বোতল মদ পেয়ে যাবে, কিছু চিকেন মোড়া পাবে, একটু ফিস্টি করে খাবে, কিছু টাকা পাবে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? এই সিস্টেম আগেও ছিল, এখনো আছে। তাহলে যুগে যুগে অন্যায় আর ন্যায় দুটোই আছে, এটাই তো পরীক্ষা। যদি আবু জেহেল না থাকতো, বেলাল হুজুরকে পরীক্ষা কে নেবে? মাধ্যমটা কিভাবে হবে? আবু জেহেল ছিল বলেই তো বেলাল হুজুরের উপর জুলুম করেছে, আর বেলাল প্রমাণ দিয়েছে হাজারো জুলুমের পরও আমি জালিমের সাথে নয়, আমি রহমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পরীক্ষা হচ্ছে না, হয় না? তবে আলহামদুলিল্লাহ, আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের মধ্যে আমি দীর্ঘ 7-8 বছর ধরে দেখছি, আলহামদুলিল্লাহ এখনো আমার সঙ্গে জুড়ে আছে। আল্লাহ পাক এই মহব্বত শুধু দুনিয়ায় নয়, আমাদেরকে একসাথে যেন জান্নাতও দেয়। বলুন আমিন। এবারে একটা দুটো গাদ্দার থাকবে ভাই, বেরিয়ে যাবে, কিন্তু একটা দুটো গাদ্দার থাকে না, থাকে না। তবে যে কটা গাদ্দার গাদ্দারি করেছে তাদের পরিস্থিতিটা কেমন হয়েছে বলবো? খারাপ নেবেন না, তবে ভাষাটা একটু খারাপ তো, সমস্যা খুব, কিন্তু বুঝাতে লাগে না। জানি না আবার কি সেন্টিমেন্টে নেবেন। হ্যাঁ, কোন নারী যদি সংসার স্বামীর থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়, তারপরে ওই নারীটার যেমন অবস্থা হয়, না বাপের ঘরে না পুনরায় স্বামীর ঘরে, আর নতুন কোনো জায়গায় গেলেও সেও একটুতেই খোঁটা দেয়, চুপ কর, এক জায়গায় আগে ঘর করেছিস, খেয়াল নেই তোর? কি হয় না, হয় না? এই যারা বেরিয়ে গেছে এই কটার আমি দেখছি এই দৃশ্য, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন। আর আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার যারা প্রকাশ্য দুশমন তাদের তুমি শাস্তি দেবে,
কিন্তু তাদের সঙ্গে লড়াই করছি, প্রকাশ্য দুশ্মন, জানি যে ওই লোকটা আমার দুশ্মন, কিন্তু খোদা ও যদি কখনো ক্ষমা চায় তুমি তাকে মাফ করে দিও, এটা বলি খোদাকে। কিন্তু যে ভালোবাসাই থেকে পাশে থেকে আস্তে আস্তে তো চিনা পরিচিত হলো, কে চিনতো তোকে? অহংকার করছি না, রাসূলুল্লাহর খানদান দাদা পীরের আওলাদের সঙ্গে থাকার জন্যই তো চিনেছে মানুষ। আর একটু বড় হতেই কিছু পয়সার বিনিময়ে, কিছু পদের বিনিময়ে তুই বিক্রি হয়ে গেলি, লড়াইটা তুই বুঝতে পারলি নি কিসের লড়াই হচ্ছে। তা আল্লাহ যেন এই গাদ্দার গুণকে যেন মাফ না করে, বলুন আমিন। এটা আমি আল্লাহর কাছেও বলি। আর ইতিহাসও আছে, আমার নবী পাক বলেছেন, ইতিহাসটা তাহলে শোনেন। আমার নবী পাক বলেছেন, যারা যুদ্ধের ময়দানে যায়নি, মৌলানা সাহেবরা রয়েছেন একটু সাড়া দেবেন, যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা যদি তওবা করে আল্লাহ বলেছেন মাফ করে দেবো। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে বাহাপ রাস্তা থেকে যদি ফিরে চলে আসে, আল্লাহ রসুল বলছেন এদের তওবা আল্লাহ কবুল করবে না। কারণটা কি? ধরুন আমরা 100 জন কোন একটা মিশনে যাচ্ছি, এই 100 জনের মধ্যে থেকে হঠাৎ 50 জন ব্যাকে চলে এলো, কি 5 জন ব্যাকে চলে এলো, 95 জনের মধ্যে একটু হলো খটকা, দ্বিধাদ্বন্দ্ব হবে না? হবে না? মনের স্পিড একটু হলেও কমবে না? কমবে না? আর যদি প্রথম থেকেই আমরা 95 জন যেতাম, সমস্যা থাকতো কি? এজন্য বলা হয়েছে এরা মুনাফিক, এদেরকে আল্লাহ মাফ। সেদিন বদর হয়েছে, একদিকে রহমানের পক্ষে ছিল সাহাবারা আর শয়তানের পক্ষে ছিল আবু জেল উতবারা। আজকেও সেই জিনিস হচ্ছে, একদিকে শয়তানের উত্তরসূরিরা আছে আর একদিকে রহমানের পক্ষেও লড়াই হচ্ছে। দেখো না নেতৃত্বটা কে দিচ্ছে, দেখো কতজন কর্মচারী দেখলাম নেই, সবসময় নেতৃত্বকে ফলো করতে হয়, তাই তো নাকি? নেতৃত্বকে দেখো তো। ভাইরা আমার, সেদিন আমার রাসূলুল্লাহ যখন তায়েফে যাচ্ছে, মক্কার মুশরিক জালিম অত্যাচারীরা ঘোড়া চালিয়ে গিয়ে জানিয়ে দিল যে মুহাম্মদ ঢুকছে তোমাদের তায়েফে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যা বলে ঠিক বলে, সে যা বলে ঠিক বলে, কিন্তু তার কথা যদি মেনে নাও, আমাদের এই যে আতঙ্ক ভয়ের সাম্রাজ্য, মানুষকে লুটে পুটে খাওয়া, এইটা বন্ধ হয়ে যাবে। শুনছেন? অতএব রোকো। মক্কার খবরটা পাওয়া সাথে সাথে তায়েফের সন্ত্রাস বাহিনীরা তারা তাদের লাঠিয়াল বাহিনীকে পাঠিয়ে দিল। কিছু বাচ্চা ছেলেদের হাতে ইট পাথর তুলে দিল, তারা আমার রাসূলুল্লাহকে দেখে মারছে। শুনছেন? শুনছেন কত কষ্ট করে ইসলাম এসেছে? আপনি নামাজ পড়ার পরও, আপনি রোজা রাখার পরও, আপনি হজ দান খয়রাত দাড়ি টুপি রাখার পরও আমার রাসূলুল্লাহর কষ্টের কথা শুনে আপনার দিল যদি না কাঁদে, জানতে হবে আপনার মধ্যে ঈমান বড় দুর্বল হয়ে গেছে, নচেত ঈমান কখন বেরিয়ে গেছে আপনার জানা নাই। তরুণেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলেন, সঙ্গে সঙ্গে তায়েফের বাচ্চাগুলো এসে আল্লাহ নবীকে ইট মারতে লেগেছে, পাথর মারতে লেগেছে, চারিদিকে থেকে পাথর আসতে লেগেছে। আল্লাহ নবী হাত দিয়ে ঠেকায় আর জবানে বলে, বাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বাঁচাতে এসেছি, তোমরা আমাকে এইভাবে মেরো না, আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করো না। কিন্তু তারা শুনে না, আমার রাসূলুল্লাহর উপরে তারা আঘাত করতে লাগলো। আল্লাহ নবীর যেখানে পাথর লাগে, লাগার সাথে সাথে রাসূলুল্লাহ চেহারা মোবারক থেকে হুজুরের খুন মোবারক বেরোতে লেগেছে। এই খুন শরীর দিয়ে বেরোতে 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 এত খুন বেরোতে লেগেছে, জামা ভিজে গিয়ে হুজুরের জুতা মোবারক খানা
এই খুন পর্যন্ত বসে গেল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। জালিমের সর্দাররা আগিয়ে আসলো, তারা এসে আমার রাসূলুল্লাহ মারা গেছে না জিন্দা আছে না কে বিভিন্ন জায়গায় হাত দিয়ে যে কোনো চেক করতে হয় সেগুলোকে চেক করে দেখে নিয়ে আমার রাসূলুল্লাহর উপরে আবার লাঠির আঘাত করলো। এই লাঠির আঘাত করে দিয়ে তারা যে যা চলে গেল। এদিকে আল্লাহ পাকের ফেরেশতারা সাজিমে কানতে লেগেছে, আসমানের জগতে কানতে লেগেছে। ও রব্বি আল্লাহ, যার জন্য কায়নাতকে তৈরি করলেন, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে আল্লাহ, আল্লাহ আপনি কোনো বিচার করছেন না কেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে কোথায় আছো? যাও জমিনে চলে যাও। কেন আমি বিচার করব না? যাও জমিনে চলে যাও, আর সাথে পাহাড় চালো, ফেরেশতাকেও সাথে নিয়ে যাও। যদি আমার হাবিবকে যে সালাম দেবে, আমার হাবিবকে গিয়ে বলবে, আমার হাবিব যদি চায় আমি আল্লাহ ইজাজত দিয়ে দিলাম, দুই দিকে দুটো পাহাড় আছে, ওই পাহাড়কে নিয়ে তায়েফবাসীকে চেপে মেরে দাও বা পাহাড় তুলে তাদের উপরে চাপিয়ে দাও, আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম। তবে চাপাবার আগে, মারার আগে হাবিবুল্লাহর হাবিবের থেকে একবার ইজাজত নেবে। কেন ইজাজত নেবে? ওখানে গেলে উত্তর পেয়ে যাবে। কেন আমি আল্লাহ এত জুলুম করার পর এত আমার হাবিবের উপরে আঘাত দিয়েছে, তাও আমি আল্লাহ খামোশ কেন আছি? জিবরাইল রে, এ আমার ফেরেশতা রে, দুনিয়ার জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা, এ তরুণেরা, গুনাহ সাগরে তুমি আমি ডুবে রয়েছি, তথাপিও দিল বলছে জান্নাতে যাব। কেন যাবি রে? দিল বলছে আমার রাসূলুল্লাহ রয়েছে, কিয়ামতের দিনে আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু যুবক শুনে রেখে দাও, ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া হবে না, রাসূলুল্লাহ শাফাআতও পাবে না। গুনাহগার কিন্তু ঈমান আছে, তাদেরকেই তো রাসূলুল্লাহ শাফাআত করবে। ঈমান নেই যারা, তারা তো রাসূলুল্লাহ শাফাআত পাবে না, তারা রাসূলুল্লাহকে দেখতেও পাবে না। নবীর চোখের আড়ালে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এ যুবক, এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, এ পশ্চিম বাংলার মানুষেরা, ও দাদা পীরের সিলসিলার অনুসারী অনুগামীরা, গুনাহ হয়ে গেছে, ক্ষমা চাও, তওবা করো। কিন্তু আমার রাসূলুল্লাহর কষ্টের ইসলামের দুশমন হয়ো না। যারা মসজিদ ভাঙতে চায় এদের সঙ্গে দল করো না, যারা মাদ্রাসা মিটাতে চায় এদের সঙ্গে দল করো না, যারা কবরস্থানের অস্তিত্বকে মিটিয়ে দিয়ে মানুষকে পুরানো পন্থাকে নিয়ে আসতে চাইছে এদের সঙ্গে সাথ দিও না। আর একটু আগিয়ে গিয়ে বলি, যারা বলে কোরআনের সূরা তওবার ৫ নম্বর আয়াতে হিংসা ছড়ায়, এই মানবরূপী পশুদের সাথ তোমরা দিও না। যারা বলে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, আমার রাসূলুল্লাহর ইসলামের উপরে বড় ইলজাম দেয়, এদের সঙ্গে তোমরা দল করো না। পাশাপাশি এটাও শুনে রেখে দাও, না হয় কারো বিরুদ্ধে কারো পক্ষপাতিত্ব করা হবে। আমি বিরোধী তাদের, যারা আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে, আমি পক্ষপাতিত্ব করব তাদের। যারা মানবতার স্বার্থে বিরোধী না করলো, মানুষ হিসাবে মানুষের সাথ আমি দেব। কিন্তু মনে রেখে দিও, যারা আমার কোরআনকে বলে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই সকল ইসলাম বিদ্বেষীদের সাথ দিও না। এরা তোমাদেরকে এমন করে ইসলাম মুক্ত পৃথিবী, ইসলাম মুক্ত ভারত, ইসলাম মুক্ত বাংলা কারণ ইসলাম থাকাতে জালিম, অত্যাচারী, খুনি,
বান্দারা মাথা তুলে ঘুরে বেড়াতে পারবে না। কারণ ইসলাম যখন থাকবে মানুষকে ইনসাফের পক্ষে ডাকবে, ইসলাম নারীদের অধিকারের পক্ষে তোমায় শিখাবে, ইসলাম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার কথা বলবে, ইসলাম দেশকে ভালোবাসার কথা বলবে। যারা দেশকে বিক্রি করে দিচ্ছে তারা কখনো চাইবে না ইসলাম থাক। ঠিক তেমনি তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে চলছে তারা কখনো চাইবে না ইসলাম থাক। তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, কত মেহনত করেছে এই দিনের জন্যে। তোমার গ্রামে মসজিদ আছে, এই মসজিদের জন্যে তোমার গ্রামে আল্লাহু আকবার নামের আওয়াজ হয়, এই নামটা তোমার কাছে পৌঁছাবে বলে। এবং আজও রওজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। সেই রাসূলুল্লাহ দিনের দুশমন যারা তাদের সঙ্গে সাথ দিও না, মনে রেখে দিও জালিমরা এইভাবে চলে গেল। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলে, হযরতে জিবরাইল পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে চলে আসলো। আল্লাহ নবীর গা থেকে রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে। আমার আল্লাহ পাকের হুকুম হলো, রাসূলুল্লাহ চোখ খুলে দিলে, জিবরাইল সাল্লাম সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে এসেছি, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু একবার আপনার পারমিশনের দরকার। কি দরকার জিবরাইল, কি ব্যাপার বলো খুলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছে তায়েববাসীর উপরে পাহাড়কে চাপিয়ে দিতে বলেছে, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু আপনার কথা শুনতে চায়। যেই নবী আমার এই কথা শুনলো, এ যুবক কত দয়ার নবী দেখো, কত রহমতের নবী দেখো। আজও যে তুমি আমি মার খাচ্ছি না কেন, সেই কারণটা দেখো। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হাত তুলে দিয়েছে আসমানের দিকে, ও আল্লাহ আমি রাসূল তোমার কাছে দোয়া চাই, এদেরকে তুমি মেরে দিও না, এরা আমি মুহাম্মদকে চিনতে পারেনি, এরা যদি চিনতে পারতো আমার সঙ্গে খারাপ আচরণ করতো না। আল্লাহ তুমি এদের উপরে আযাব দিয়ে পাহাড় চাপিয়ে মেরে দিও না। আমি রাসূলুল্লাহর বিশ্বাস, এদের ছেলে 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 একদিন আমি রাসূলুল্লাহ আমাকে রসুল জেনে ইমানের কালেমা পড়ে আপনাকে আল্লাহ জেনে এই জমিনের উপরে আপনার দ্বীনের ঝান্ডা, তাওহীদের ঝান্ডা, রিসালাতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা, মানবতার ঝান্ডা, এক কথা ইসলামের ঝান্ডা এই জমিনের উপরে এদেরই বাচ্চারা উড়াবে। আরো জোরে বলুন। এরা মনে করতে পারেন হুজুর রাজনীতির কথা কেন বলছে। এরা দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা হলো, ইসলামে ধর্মনীতি যেমন আছে, সমাজনীতি যেমন আছে, অর্থনীতি যেমন আছে, পরিবার নীতি যেমন আছে, ঠিক তেমন ইসলামে রাষ্ট্রনীতি, রাজনীতিও তেমন রয়েছে। তাই আমি আমার ভালোবাসার বাপ মা দিগকে, আমি আমার কওমের মান্যওয়ালা দিগকে, আমার রাসূলের উম্মতি দিগকে যেমন ধর্মনীতি শিখাবো, সমাজনীতি যেমন শিখাবো, পরিবার নীতি যেমন শিখাবো, সম্প্রীতি মানব বন্ধন নীতি যেমন শিখাবো, ঠিক তেমনি আমি আমার কওমকে শিখাবো, খবরদার দেশের সঙ্গে গাদ্দারি করো না, দেশকে ধোঁকা দিও না, দেশের ক্ষতি করো না। কেননা দেশকে যে ক্ষতি করে, দেশের সঙ্গে যে গাদ্দারি করে, সে আমার রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী করলো। যদি বলেন কেমন করে কথা বলছে, চলে আসেন চলে আসেন, আমার নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আমাদের জন্য মডেল। নবীকে আল্লাহ মডেল করেছে। নবীর মাতৃভূমি হলো মক্কা, আমাদের মাতৃভূমি হলো ভারত, তাই তো নাকি? নবী তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তিনার মাতৃভূমিকে দুর্নীতি, চোর, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী অনেক সংগ্রাম লড়াই করেছে। তাই নবীর সুন্নাত হলো মাতৃভূমিকে জুলুম মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মাতৃভূমির বাসীদেরকে নিরাপদে রাখা। তাই আমি আপনাদেরকে বড় গলা লম্বা করে বলে যাচ্ছি, নবী পাকের সুন্নাত হবে আমার
মাতৃভূমিকে আমাকেও ভালোবাসা। কিন্তু আমরা দূরে থাকার দরুন আজ সমাজ বিরোধীরা